4 বছর আগে টুলুর বিরুদ্ধে দায়ের হয়েছিল দুটি এফআইআর। পরিষ্কারভাবে জাল ডিসিআর এর উল্লেখ অভিযোগপত্রে, কিন্তু বিএলও দফতরের করা অভিযোগ টুলুর টিকি ছোঁয়নি পুলিশ। মুরারই থানা, রামপুরহাট থানার বিরুদ্ধে উঠছে আঙুল। ইচ্ছাকৃতভাবেই কি টুলুর বিরুদ্ধে পদক্ষেপ করেনি পুলিশ? এদিকে তুরস্ক থেকে দুবাইয়ে ঘাঁটি বাঁধা টুলুর আইনি পদক্ষেপ। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন টুলু। তার আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ 28.5 কোটি। এখনো পর্যন্ত তারও 220 কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। কিন্তু পাথর সম্রাট টুলু কোথায়, এ নিয়ে বিস্তর জল্পনা। জানা গিয়েছে সপরিবারে তুরস্কে হলিডে সেলিব্রেট করে টুলু এখন সপরিবারে ঘাঁটি গেড়েছে দুবাইয়ে। গরু পাচারে অভিযুক্ত বেআই বারিক বিশ্বাসের দুবাইয়ের ভিলায় নাকি বেশ আরামেই আছে টুলু। ইতিমধ্যেই বীরভূমের আদালত টুলুর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সেই খবর টুলুর কাছে নিশ্চয়ই পৌঁছেছে। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছেন টুলু। টুলু অদৃশ্য, তার কোনো খবর পাচ্ছে না পুলিশ। তার একাধিক আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করছে। এমন তো অবস্থায় টুলু মণ্ডল কলকাতা হাইকোর্টে দ্বারস্থ, প্রোটেকশন দেওয়া হোক এই মর্মে টুলু মণ্ডল কলকাতা হাইকোর্টে মামলা করেছে। যে মামলার শুনানি চলতি সপ্তাহের শুক্রবার অথবা আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে। টুলু অবশ্য দীর্ঘদিন ধরেই প্রশাসনের নজরে। জানা গিয়েছে 4 বছর আগেই টুলুর বিরুদ্ধে দুটো এফআইআর হয়। বিএলআরও দফতর থেকে এই এফআইআর দায়ের হয়েছিল। জি 24 ঘন্টার হাতে 29 আগস্ট 2022-এ টুলুর বিরুদ্ধে মুরারই থানায় দায়ের হওয়া এফআইআর এর নথি। এফআইআর এর কপিতে ডিসিআর জালিয়াতির অভিযোগ করা হয়েছে। বিএলআরও দফতরের আনরোড চেকিংয়ে এই ডিসিআর জালের বিষয়টা ধরা পড়েছিল। জাল ডিসিআর এর জন্য সরকারের রাজস্ব লুট হয়েছে, সে কথা পরিষ্কারভাবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। 2022 সালের অগস্ট মাস মুরারইয়ের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা একটি লরি তারা আটক করে। ডিসিআর কপি পরীক্ষা করে তারা দেখেন যে ডিসিআর কপির নাম্বার ছিল 2553, সেটি আদতে ফেক। ফলে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক অভিযোগ দায়ের করলেন। জি 24 ঘন্টার হাতে 9 সেপ্টেম্বর 2022-এ টুলুর বিরুদ্ধে রামপুরহাট থানায় দায়ের হওয়া এফআইআর এর নথি। সেখানেও পরিষ্কারভাবে জাল ডিসিআর এর অভিযোগ করা হয়েছে। ঘর ভাড়া নিয়ে টুলু মণ্ডল ডিসিআর গেট চালাচ্ছিল। রামপুরহাট ব্লক 1-এর বিএলএলআরও সেখানে তারা তল্লাশি চালালেন। 14টা ডিসিআর এর কপি উদ্ধার করলেন। তারা দেখলেন যে এগুলোও কিন্তু জাল, অর্থাৎ 1 মাসের ব্যবধানে দুটো নকল ডিসিআর সংক্রান্ত অভিযোগ দুটো থানাতে জমা পড়ল। পুলিশ এফআইআর রুজু করলো, কিন্তু তদন্ত আর এগোলো না। এত কিছুর পরেও কার নির্দেশে পুলিশ টুলুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, সে প্রশ্ন উঠছে। তারা কারো নির্দেশে চুপ করেছিল, যার জন্য এই 4টে ডিপার্টমেন্টের কোন রকম অ্যাকশন হয়নি বলেই এত বড় কাটাফটানটা এতদিন পরে ধরা পড়ছে পালাবদলের পরে। টুলুর উত্থানের জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছে বিজেপি। পুলিশ ধরবে কেন? পুলিশের ধরে কটা মাথা ছিল সেই সময়? কেননা খোদ পুলিশ মন্ত্রী বা বাকি তাদের যারা লোকজন, তাদের সঙ্গেই তো টুলু মণ্ডলের যোগাযোগ তৎকালীন পুলিশ মন্ত্রীর সঙ্গে। শুধু নকল ডিসিআর বানিয়ে সরকারি রাজস্ব লুট নয়, টুলু একাধিক রাস্তার ঠিকাদারি করেও অর্থ লুট করেছে বলে অভিযোগ। গত 5 বছরে 300 কোটি টাকার রাস্তার বরাত পেয়েছিল টুলুর সংস্থা মণ্ডল স্টোনস প্রোডাক্ট। কার ছত্রছায়ায় টুলুর এই বারবারন্ত, সেই মাথা পর্যন্ত পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। ক্যামেরায় নবীনের সঙ্গে পিয়ালি মিত্র, প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।